নজর রাখবো পরবর্তী সংবাদে। শ্রম কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান। বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে ইটভাটা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে তারা ডেপুটেশনে মিলিত হয়েছে। অবশ্য তাদের যে দাবিগুলি রয়েছে তারই মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে ইটভাটা শ্রমিকদের প্রতি একাংশ ইটভাটা মালিকের শোষণ, বঞ্চনা এবং অমানবিক কার্যকলাপের প্রতিবাদ এবং তার দ্রুত ব্যবস্থার দাবিতে ইটভাটা শ্রমিক ইউনিয়নের রাজ্য কমিটির উদ্যোগে আজকে ডেপুটেশন প্রদান করেছেন। তাদের বক্তব্য কি রয়েছে, কি বলছেন শুনুন। পটিয়া এসএসবিআই ইটভাটা, সেই ইটভাটাতে শ্রমিকরা যারা কাজ করতেন, বিশেষ করে মাইগ্রেন্ট শ্রমিক, তারা বহিরাজ্য থেকে এসেছেন, মূলত বিহারের শ্রমিক ছিলেন। এরা প্রচুর শ্রমিক, তারা সেখানে অনেকদিন যাবত মজুরি পাচ্ছে না। বারবার মালিক কর্তৃপক্ষের কাছে গেছেন, আবেদন করেছেন, হিসাব নিকাশ করুন, মজুরি দিন, আমাদের অসুবিধা হচ্ছে। কিন্তু ওই বারটার যে মালিকরা, একাধিক মালিক ছিলেন, মালিকরা মজুরি তো দেননি, ওটা শ্রমিকদের উপর দৈহিক আক্রমণ করে, মারধর করে, শ্রমিকদের এমন অবস্থা করে শ্রমিকরা মানে মজুরি চাইতে গিয়ে দৈহিকভাবে আক্রান্ত হলেন। পরবর্তী সময় শ্রমিকরা দল বেঁধে তারা বিচার আদালতে আসে, তারা বিচার প্রার্থী হয়। তার ভিতরে আদালত থেকে, বিশালগড় আদালত থেকে তখন গিয়ে তারা কল করে বিশালগড় থানা ওসিকে, এবং তখন গিয়ে বলে যে এটা তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করো, এবং এর ভিত্তিতে পরবর্তী সময় কেস হয়। শ্রমিকদের মজুরি মিটিয়ে দেওয়া দাবি তারা কথা বলেন, এই ঘটনাটা হয়েছে। একইভাবে গতকাল সকালে উত্তর ত্রিপুরা ধর্মনগর এলাকার মঙ্গলখালী পঞ্চায়েতের এমবিআই বাট্টা, ওই বাট্টা সবাই জানেন যে যারা পরিযায়ী শ্রমিক আসেন তাদের ছেলে মেয়ে বউ এরা আসেন সাথে। 4 বছরের বাচ্চা সে বাট্টাতে ছিল, যে গাড়ি বুঝাই করা গাড়ি, সে গাড়ি তাকে বাচ্চাটাকে চাপা দিয়ে যায়। এই বাচ্চা ঘটনাস্থলেই শিশুরা মারা যায়। দায়িত্বহীন কার্যকলাপের ফলে এটা হয়েছে। একইভাবে গতকাল বিশালগড়ে একটি বাট্টার মধ্যে শ্রমিকরা দাবি করেছিল তাদের মজুরি দেওয়ার জন্য, যার কাজ করেছে শ্রমিক তার মজুরি, বাট্টা মালিক মজুরি দিচ্ছেন। এভাবে গত 1 সপ্তাহের মধ্যে রাজ্যে বিভিন্ন মহকুমাতে অনেকগুলি ঘটনা হয়েছে শ্রমিকদের উপর। আমরা গত 10ই ফেব্রুয়ারি রাজ্য কমিটির পক্ষ থেকে আমাদের ইটভাটা শ্রমিক ইউনিয়নের আমরা শ্রম কমিশনের কাছে দেখা করেছি। আমরা অনেকগুলি দাবির মধ্যে এটা ছিল শ্রমিকদের কাজের হিসাব নিয়মিত। আপনারা শুনলেন শ্রমিক ইউনিয়নের রাজ্য কমিটির উদ্যোগে আছে তাদের ডেপুটেশন প্রদান এবং তাদের পক্ষ থেকে বক্তব্য। অবশ্য তারা যে বিষয় তুলে ধরেছেন তারই মধ্যে অন্যতম হচ্ছে যে মজুরি বঞ্চনা, এবং এই মজুরি চাইতে গেলে পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ পর্যন্ত করা হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে। এবং আরো একটি প্রসঙ্গ তুললেন যে গতকালকে একটি 4 বছরের শিশু গাড়ি চাপা দিয়ে মৃত্যু হয়েছে। অবশ্য ইট ভাটার সেই গাড়ির কারণেই কার্যত সেই গাড়ির নিচে চাপা পড়েছে 4 বছরের শিশু এবং তারপরে তার মৃত্যু হয়েছে। এই অভিযোগটা আজকে তারা তুলেছেন। এবং এই যে ঘটনা এবং একই সঙ্গে পরিযায়ী শ্রমিকদেরকে মারধর, তাদের সঙ্গে অমানবিক কার্যকলাপ, এরই প্রতিবাদে আজকে তারা শ্রম কমিশনের নিকট ডেপুটেশন প্রদান করেছেন এবং অনতিবিলম্বে এই বিষয়গুলির দিকে যাতে নজর দেওয়া হয় সেই কথাও তুলে ধরেছেন। এবং বিগত 1 সপ্তাহে এইরকম বহু ঘটনা ঘটেছে, শ্রমিকদের উপর আক্রমণ করা হয়েছে এবং এই নিয়ে বিশালগড়ের বিষয়টাও তারা তুলে ধরলেন যে বিশালগড়েও একই চিত্র দেখা গিয়েছিল এবং তারপর বিশালগড় থানায় একটি মামলা পর্যন্ত দায়ের করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই সদুত্তরটুকু তারা পাননি। তাই উত্তর চাইতে আজকে তারা গেলেন, একই সঙ্গে ডেপুটেশন প্রদান করলেন। তবে দেখা যাক আজকের এই ডেপুটেশনের পর এবং তাদের দাবি দেওয়া যে বিষয়গুলি তারা তুলে ধরেছেন তারপর কি উত্তর দেয় এবং কবে নাগাদ তারা সদুত্তর পায় এবং সে সঙ্গে শ্রমিকদের মর্যাদাটুকু পায়, সেটাই এখন লক্ষণীয় বিষয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।